হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব রুই মাছ দিয়ে ব্রোকলির একটি দুর্দান্ত রেসিপি। তো ফার্স্ট আমরা এখানে রুই মাছটা লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখেছিলাম। এটা এবার আমরা ভেজে নিচ্ছি। তো ফার্স্ট আমরা এখানে মাছগুলোই ভেজে নিলাম। এরপর একটা বড় সাইজে ব্রোকলি নিলাম। এর গায়ের যে পাতাগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে নেব। তারপর এটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব বটির সাহায্যে। তোমার ব্রোকলিটা এইভাবে কেটে নিলাম। এরপর একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা একটু গরম করে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা লাল করে নেব। তো আমরা পেঁয়াজ লঙ্কাটা লাল করে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে এটা তেলের সঙ্গে 1-2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ব্রোকলি, যেটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ব্রোকলিটা আমরা তেলের সঙ্গে 3-4 মিনিট ধরে একটু ভেজে নিলাম। তো এটা 5 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর এটা আমরা ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া। দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। এই জলটা দিলাম ব্রোকলি মশলাগুলো ফার্স্ট কষিয়ে নেব। জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমরা জলটা মেরে নেব। 7-8 মিনিট এর ঢাকনা দিয়ে রেখেছিলাম। তার মধ্যে এর প্রায় জল মরে গেছে, অল্প কিছু রয়ে গেছে। তো এটা আবার আমরা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এই জলে কিন্তু আমাদের আলু বা ব্রোকলি দুটোই গলে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম আলু ব্রোকলি দুটোই কিন্তু এই জলেই গলে গেল। তো এটা ঢাকনা দিয়ে যা এক্সট্রা জল ছিল সেটাও মেরে নিলাম। এবার এটা আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ঝোল। আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন পরিমাণ ঝোল দিতে পারেন। ঝোলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ভালোভাবে জলটা আমরা ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিলাম।
ব্রোকলিতে আমরা বেশি ঝোল রাখবো না, সেই জন্য এখানে বেশি জল আমরা দিইনি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে রুই মাছটা আমরা ভেজে রেখেছিলাম। রুই মাছটা দেওয়ার পর এটা আবার 4 মিনিট আমরা একটু ফুটিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা কিন্তু আমরা রেডি করে নেব। 4 মিনিট পর আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু ব্রোকলি বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে টাটা।